এর মধ্যে হয়েছে কি, মেজর তো দেশে নাই। আমার দিনকে দিন এমন অবস্থা হইল, মানে মৃত্যুর দ্বারপ্রান্তে এসে আমি দাঁড়িয়ে গেছি। 30শে জানুয়ারি 1919 সালের 2019 সালের 30শে জানুয়ারি আমাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করছে সন্ধ্যার সময়। ভর্তি করার পরে তারপরে উনি এই 1 দিন 2 দিন 3 দিনের দিন আস্তে আস্তে আমি জ্ঞান হারাই ফেললাম, এবং ডাক্তার আমাকে মানে আইসিইউতে দিল, আমার লাইফ সাপোর্টে দিয়ে দিছে। এমন অবস্থা খারাপ ছিল। তখন ছেলে রাত্রে করে, তো তখন ছেলেগুলোকে মেজুজুর একটা মেসেজ দিল। মেজুজুর তখন লন্ডন থেকে ইটালি যাচ্ছিলেন প্লেনে বসা। এই মেসেজটা পেয়ে নাকি, যেটা পরে আমরা জানতে পারছি, উনি মোরাকাবায় বসছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি কদর টিভির নিয়মিত আয়োজন মুরিদের দৃষ্টিতে মোর্শেদ পডকাস্ট অনুষ্ঠানে। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ হামজা হাশমি সাহেব, যিনি একজন অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার পূবালী ব্যাংক লিমিটেড, এবং সুদীর্ঘকাল অত্যন্ত সুনামের সাথে ব্যাংকিং জগতের সাথে যুক্ত ছিলেন এবং অত্যন্ত সুনামের সাথে তিনি ওনার পেশাগত দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি দেওয়ানবাগ দরবার শরীফে সুফি সম্রাট হজরত শাহ দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহি এর সান্নিধ্যে সুদীর্ঘকাল, প্রায় 30 বছরের অধিক কাল তিনি দেওয়ানবাগীর হুজুরের সাথে যুক্ত ছিলেন। দেওয়ানবাগী হুজুরের একজন ভক্ত, একজন শিষ্য, একজন মুরিদ হিসেবে তিনি দেওয়ানবাগী হুজুরের সাথে দীর্ঘ সময় অতিবাহিত করেছেন, খুব কাছ থেকে দেখেছেন। মোহাম্মদ হামজা হাশমি সাহেব, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের কদর টিভির পক্ষ থেকে আমাদের স্টুডিওতে। আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মোহাম্মদ হামজা হাশমি সাহেব, আপনি তো একজন অত্যন্ত সিনিয়র মানুষ এবং অভিজ্ঞ ব্যাংকার। পাশাপাশি আপনি দেওয়ানবাগী হুজুরের সাথে বা দেওয়ানবাগ দরবার শরীফের সাথে অনেক দিন ধরে যুক্ত আছেন। তো দেওয়ানবাগী হুজুরের কথা জানার আগে, শোনার আগে আমি আপনার কাছ থেকে আসলে জানতে চাবো যে আপনি আসলে দেওয়ানবাগী হুজুরের কাছে কিভাবে একদম আপনার ইন্ট্রোডাকশনটা কিভাবে হলো, কিভাবে তার সাথে আপনি সংযুক্ত হলেন, তার শিষ্যত্ব বলেন বা তার যে ভক্ত হলেন, কিভাবে আপনি দেওয়ানবাগ দরবার শরীফে আপনার সংযুক্তি, আমাদের কদর টিভির দর্শকদের উদ্দেশ্যে আপনি সংক্ষেপে আপনার সেই স্মৃতিময় কথাগুলো আমাদের সাথে একটু শেয়ার করার জন্য আপনাকে আমি বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। এই মরম পরিবেশে আমাকে আমন্ত্রণ জানার জন্য আপনাকে এবং কদর টেলিভিশনের অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, এবং তার সাথে আমি এই দর্শক শ্রোতাদের প্রতি আমার রইল সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি বলেছেন যে কিভাবে আমি এই দরবারে আসলাম। আমার ক্ষুদ্র জ্ঞানে স্মৃতির পাতা থেকে কিছু অতীতের কথা আমি বলতে চাই। সেটা হলো এই, আমার কৈশোরের কিছু ঘটনা আমাকে অলি আল্লাহ সম্বন্ধে আলোকপাত করছেন। আমি যখন 3-4 পড়ি, তখন বাংলা বিষয়ে একটি গল্প ছিল, নিজাম ডাকাত। সেখানে তার ডাকাতির মাধ্যমে অর্থ লুণ্ঠন করে তার পরিবারকে চালাতো। একদিন এক সাধক বলবো তাকে তার সাথে সম্মুখীন হলো। তখন সাধু জিজ্ঞাসা করলেন, তুমি এগুলি ডাকাতি করো কেন? বলে, আমার পরিজনকে চালানোর জন্য, ভরণ পোষণের জন্য। তখন বলে, তোমার পরিবার কি জানে যে তুমি ডাকাতি করে তুমি তার পরিবারকে চালাচ্ছ? বলে যে না, এই কাজটা পাপের কাজ, এ পাপের শেয়ার কি তারা হবে? বলে, কেন হবে না? তাহলে চলো। পরিবারের কাছে নিয়ে গেছে, জিজ্ঞাসা করলো পরিবারকে, তোমার স্বামী কিভাবে এই আয় উপার্জন করে তুমি কি জানো? বলে, আমরা জানি না। সে তো ডাকাতি করে মানুষের কাছ থেকে। ডাকাতি করা মহাপাপ। তোমরা ডাকাতের ভাগের অর্ধেক শেয়ার নিবে যে ও ডাকাতি করে, যে পাপের?
বলে আমরা কেউ নিব না। তখন সেই নিজাম ডাকাত বলল, তাহলে আমি কার জন্য এত কিছু করতেছি, তাহলে আমার এখন করণীয় কি? তখন সাধক ব্যক্তি বলল, তোমার করণীয়, রেজেকের মালিক আল্লাহ, উনি তোমাকে সব দিবেন, তুমি পরিশ্রম করো, আয় উৎপন্ন করো, পরিবারকে চালাও, নামাজ রোজা সব করো, মিথ্যা বলো না, অন্যায় কাজ করো না, তাহলে তুমি একদিন কামিয়াব হবে। তো সেই নিজাম ডাকাত একদিন নিজামুদ্দিন আউলিয়া হিসাবে পরিচিত লাভ করলো। এই বিষয়টা আমার কাছে ছোটবেলায় কিশোর মনে একটা রেখাপাত করলো। আমি আমার বাবাকে বললাম, বা আমি নিজামুদ্দিন আউলিয়া হব। তা আমার বাবা বললে, তুমি তো নিজামুদ্দিন আউলিয়া হতে পারবে না, তো আউলিয়া হতে পারবে, তার জন্য তোমাকে সাধনা করতে হবে। তাই বললাম, কী সাধনা? তো বললো যে নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মিথ্যা কথা বলা চলবে না, তারপরে তোমার এই যে কারোর সাথে বাকবিতণ্ডায় জড়াবে না, ইত্যাদি ইত্যাদি। নামাজ রোজাটা আমার জন্য কঠিন ছিল ওই বয়সে। যাই হোক, আমি কখনো মিথ্যা কথা খুব একটা বলতাম না, আর এই মারামারি বা কারোর সাথে মানে বিবাদ করা এটা আমার পছন্দ ছিল না। যাই হোক, কালে কালে দিন তো চলেই গেলে, সব কিছু ভুলে গেলাম। এরপরে আমার এক চাচাতো ভাই, উনি মাজারে মাজারে যেতেন, চাকরিজীবী মানুষ ছিল। উনি সিলেট মাজারে গেছেন, রাজশাহী শাহ মাকদম হোসেন মাজারে গেছেন, তারপরে মিরপুরে শাহ আলীর মাজারে যেতেন, তার ঢাকায় সর্বদিন মাজারে যেতেন। আমার ওই ব্যাপারটা আমার মনে মনে তখন ছিল। তাই আমি আমার ভাইকে জিজ্ঞেস করলাম যে, আপনি মাজারে ঘোরেন কেন? তো বললাম, আমাকে বলে, তুমি একদিন চল আমার সাথে, দেখাবো। তো উনি আমার হাইকোর্টের মাজারে নিয়ে গেলেন। সেখানে নিয়ে আর মাগরিবের কিছু আগে গেলাম। তো ওখানে আবার আসর নামাজ পড়ার পরে দেখলাম যে খণ্ড খণ্ডভাবে কিছু হুজুর মিলাদ পড়াচ্ছে, সেখানে ওই বাতাসা দিচ্ছে, উপরে ওই যে চিনি তৈরি মানে মুকুল, তারপর মিষ্টি, জিলাপি, এগুলো বিভিন্ন খণ্ডভাবে দিচ্ছে। তা আমি বললাম, যেখানে সমাজের বুকে মিলাদ বেদাত, তারপরে যে মাজার বেদাত, সেখানে এগুলি এভাবে চলতেছে কিভাবে? এটা আমার মনে একটা রেখাপাত করলো, খটকা লাগলো যে এটা কীভাবে চলতেছে। যাই হোক, আমি আর কিছু বলি নাই। মাগরিব নামাজের পরে ওই যে হুজুরের মানে মাজারে দরজা খুলে দিল। আমায় বললো যে, আপনি সূরা ফাতিহা পড়বেন, তারপরে কুল হাল তুমি 7 বার, আর এই যে দরুদ ইব্রাহিম 11 বার পরে আপনি দোয়া করেন। তো যাই হোক, সেই অনুপাতে কাজ করে মাগরিব নামাজ পড়ে আমি চলে আসবো। তো আমার ভাইয়ের ইচ্ছা ছিল যেন এশার নামাজ পড়ে বললো। আমি বললাম যে, না, আমি এখন আর থাকবো না, আমি চলে যাবো। ব্যাপারটা আমার কাছে খুব একটা ভালো লাগতেছিল না আর কি। আমার কাছে ওইরকম মনের মধ্যে একটা একটা চিন্তা যে গেলে যদি কি পেয়ে যাবে, হ্যাঁ, এই ধরনের একটা কিছু আর লাগে না। আমার চলে আসলাম। তারপরে পারিপার্শ্বিক কিছু জিনিসটা আমার কাছে অনেক কিছু ভালো লাগে না। তাই আস্তে আস্তে পথে এক ভদ্রলোক, উনি ঢাকা, পুরান ঢাকার মানুষ, আঞ্চলিক ভাষায় উনি কথা বলতেছিলেন। বললো যে, আমাকে বললো যে চাউলের মধ্যে অনেক কাকড় থাকে, কাকড়টা ফেলে দিয়ে ভাতটা খেতে হয়। আমাকে এই কথাই বললেন। চমৎকার। তো বললো যে, আমি ব্যবসায়ী মানুষ, আমি এখানে সপ্তাহে একবার করে আসি, এখানে সিন্নি দেই, আমার জীবনে ব্যবসায় উন্নতি পাচ্ছি, পরিবার নিয়ে ভালো আছি, ইত্যাদি ইত্যাদি উনি আমাকে একটু জানালেন। তো যাই হোক, আমি বাসায় চলে আসলাম। তো যাই হোক, কালে কালে অনেক দিন চলে গেল আবারও। তখন আমি ওই ব্যাংকে চাকরি দরখাস্ত দিছি, রিটার্ন পরীক্ষা হয়েছে, রিটার্ন পরীক্ষাও আমি টিকছি, ভাইপা হয়েছে, সেটা তো টিকছি। দেখার পরে আমার এক বন্ধু মানুষ বললো, তুমি কি অ্যাপয়েন্টমেন্ট কার্ড পাইছো? আমি না, আমি তো পাইনি। বলো, আমি তো পেয়ে গেছি, তুমি এটা খোঁজ নাও। তারপর আমি হেড অফিসে যাই, খোঁজ দিলাম। খোঁজ নেওয়ার পরে তো ভদ্রলোক অনেকক্ষণ পরে এসে জানালো যে, এই নামে তো আপনার ওয়েটিং লিস্টে আছে। আমি ওয়েটিং লিস্টের ব্যাপারটা বলে, আমাদের 150 মতো লোক দেবে, 50 জন আছে, কেউ যদি জয়েন না করে তাহলে এখান থেকে লোক দেওয়া হবে। তো এই আমাকে জানালো। পরে যাই হোক, জিনিসটা আমার কাছে ওরকম, এবং উনি আমাকে ওই একটু টাকা পয়সার ব্যাপারটা বুঝে একটু ইঙ্গিত টিঙ্গিত করছে। তা আমি এটা ওখান থেকে পরে চলে আসলাম। চলে আসার পরে আমি পরে আমার ভগ্নিপতি আছে ব্যবসা, তাকে বললাম যে এই ব্যাপার। তো উনি আমাকে যে, ঠিক আছে, আমার এক বন্ধু আসে, আমি খোঁজখবর নেব। তা রাতের বেলা আমি স্বপ্ন দেখি, অফিসের সামনে একটা সরকারি অফিস আছে, সেখানে সামনে ওই পরীক্ষার নাম্বার যে লিস্ট করে দেওয়া হয়, ঠিক সেরকম লিস্টে আছে, দেখছি লিস্টে আমার নাম আছে। তাই সকালবেলা ঘুমানোর পর জিনিসটা আমার মনে হতে লাগলো। তা আমি কি ওই হাইকোর্টের মাজারে গেছি বলে যে ইঙ্গিতটা দিল। পরে যাই হোক, আমি আমার দুলাভাইকে সাথে করে সেখানে গেলাম, ওই এর কাছে, ওই তাদের বন্ধু AGM সাহেবের কাছে গেলাম। তাই যাওয়ার পর বলে, ঠিক আছে, লোক দেওয়া বললো, ওখান থেকে তোমার ডিস্টেন্স, ওনার যে অফিসটা তার ডিস্টেন্স 10 মিনিটের।
তো যাওয়ার পরে এসে উনি সাথে করে নিয়ে বলতে এই নামে দেখেন তো ওনার ওনার এই হয়েছে, নিয়োগ হয়েছে প্রেসিডেন্ট। তো উনি অনেকক্ষণ জানার পর তাতে কথা মনে করছে আমি ঠিক জানি না। তারপরে যাই হোক পরবর্তী পরে উনি আসলো, আসার পরে উনি আমাকে পরে ওয়েলকাম করে, ভাই আপনার এটা তো হয়ে গেছে, তো আপনি বাসায় চলে যান, 2-3 দিনের মধ্যে আপনি এই চিঠি পেয়ে যাবেন। বাহ! ওই যাই হোক তারপর পেয়ে গেলাম। আমার মনে আছে 1975 সালের 10ই ডিসেম্বর আমি চাকরিতে যোগদান করি। কিন্তু যে শাখায় আমি যোগদান করি দেখলাম যে ওই শাখায় আপনার কিছু লোক আছে যা তরিকাপন্থী। তারপরে যাই হোক আরেক সময় যখন আমি স্টেডিয়াম শাখায় ছিলাম তখন 90 দশকের 91 সালের প্রথম দিকে আর কি আমাদের এক ভাই এখানে নতুন চাঁদপুর থেকে জয়েন করছে। তো উনি একদিনকা অলিয়াল্লাহ সম্বন্ধে আমার সাথে আলোচনা করতেছে। তখন আমি হাইকোর্টের কথা বলতে উনি বললে, শুনে উনি তো ওফাত লাভ করছে সেই অনেক বছর আগে, তো ওনাদের কাছে না যেয়ে আপনি জিন্দাউলির কাছে যান, সেখানে পাবেন। আপনি পারলোকে যে জিনিসগুলি আপনার যে বর্তমানে যে জিনিসটা পাও না, হয়তো এটা চান ওটা চান পান, কিন্তু আত্মার যেটা খোরাক আছে এটা পাবেন কোত্থেকে, সেটা অলিয়াল্লাহরা দিয়ে থাকে। তাই বলে কীভাবে? তো উনি বিভিন্ন বিষয়ে আমাকে আলোকপাত করতে লাগলো। তারপরে উনি আমাকে বললো যে আমি আপনাকে পত্রিকা পড়ার অভ্যাস আছে? হ্যাঁ আমি পত্রিকা। তুমি আমাকে সাপ্তাহিক দেওয়ানবাগ পত্রিকা বা 3-4 কপি আমাকে দিল এবং বললো যে এই বিষয়গুলি আপনি পড়েন, সব পড়ার দরকার নাই, এই বিষয়গুলি আপনি পড়লেন। এই বিষয়গুলি পড়তে পড়তে আমার মনের মধ্যে এমন একটা জায়গা এলো যে আসলে তো উলিয়া দরকার আছে। তো যার কারণে আমি ওনাকে বললাম যে ঠিক আছে আমাকে একদিন আপনার উলির দরবারে নিয়ে যান। তো আমি গেলাম, সেই রুমের মধ্যে মনে হয় যে 10-15 জন ছিল। তো আমি ভিতরে অত ঢুকতে পারি, বাইরে এসে আমি বাবাজানকে দেখে আমি তো অভিভূত হয়ে গেলাম। মনে হয় যে তার ভিতর থেকে একটা নূর বেরোতেছে। উনি মুচকি হাসলেন, কখনো দাঁত বের করে হাসতেন না। এই আধা ঘন্টার উপরে ওনাকে দেখলাম উনি কোনো সময় হাসলেন না, কিন্তু বিভিন্নভাবে উনি ওই নফস এবং রুহু এগুলি ব্যাপার উনি ডিসকাশন করতেছিল। তা ওদিকের থেকে আমার নজরটা ওনার দিকে বেশি ছিল, যে ওনার নূরাময় চেহারা আমাকে বারবার আকর্ষিত করতেছিল। যাই হোক মাগরিবের নামাজ ওয়াক্ত হইল, তো উনি সবাইকে নামাজ যাওয়ার জন্য বললেন। তা আমি নামাজ পড়লাম, মাগরিবের নামাজ টামাজ করার পরে উনি আবার তরিকা দিলেন। এখানে নির্দ্বিধায় আমার মন টালো তরিকা নেওয়ার, যে এখানেই বোধহয় আমার মনে হয় আমার সঠিক জায়গা। পরে উনি তরিকা দিল, তরিকা দেওয়ার পরে তারপরে তবগতে ফায়দে বললেন। এখানে বসে যে ধরনের আলোচনায় আসতেছিল আমার হৃদয় খান খান হয়ে যেতেছিল কান্নায়। তারপরে জায়গাটা শেষ হলো, পরে আমি এইভাবে ছিলাম। পরে বাবা বললেন যে নামাজের মাধ্যমেই আপনি এই তরিকার আমল করবেন ইত্যাদিতে বিভিন্ন রকম, ওখান থেকে বিদায় নিয়ে আসলাম। এইভাবেই আমার এই জগতে তরিকা নেওয়ার, আমার সেটা 1991 সালের এই 12 নম্বর বাবাজানের কদমে আসা আমার সুযোগ দিয়েছে এবং তরিকা আমল করার সুযোগ পেয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। অত্যন্ত চমৎকারভাবে আপনার তরিকা জীবনের প্রবেশের যেই সূচনা, সেই বিষয়টি আমাদের সাথে আপনি শেয়ার করেছেন। যে আপনি বলেছেন যে 1991 সালের আপনি দেওয়ানবাগ দরবার শরীফে কীভাবে গিয়েছেন এবং দেওয়ানবাগে হুজুরের শিষ্যত্ব কীভাবে গ্রহণ করেছেন আমাদেরকে আপনি চমৎকারভাবে এর আগে ব্যাখ্যা করেছেন। তাহলে এখন আপনি আমাদেরকে বলুন যে তার কাছে যাওয়ার পরে আপনার যে আবেগ, অনুভূতি, আপনার অনুভবগুলো কেমন ছিল, তাকে আপনি কেমন দেখেছেন, তিনি ব্যক্তি হিসাবে কেমন ছিলেন, এই বিষয়গুলো আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমাদেরকে দয়া করে ব্যাখ্যা করুন। ওলি আল্লাহরা কিন্তু সাধারণ মানুষের মতো না, ওনার আলাদা একটা সত্তা আছে। উনি মানুষকে হেদায়েতের পথে আনেন। যার কারণে আমরা যখন তার কাছে যাই তখন তার ভিতর একটা আলাদা অনুভূতি আমাদের ভিতরে কাজ করে। উনি মানুষকে যে শিক্ষাটা দেন সেই শিক্ষা হিসাবে আমরা ওনাকে অনুসরণ করি এবং এই জন্য ওনার কাছে যাই। আরেকটা বিষয় এলো যে ওনার কাছে যাওয়ার সান্নিধ্যের ভিতরে আমার হৃদয়ের মধ্যে একটা অনুভূতি হয়, মানে আপনার মুর্শিদের কথা বলছেন। আমার ভিতরে একটা অনুভূতি হয় যে এই অনুভূতি, সেটা আমার হৃদয়ে একটা স্পন্দন সৃষ্টি হয় সবসময় ওনার কাছে গেলে। অনেক সময় উনি বলে থাকেন যে আপনি যদি আপনার মুর্শিদের কথা ভুলে যান আপনি বারবার দরবারে আসবেন। আমরা কিন্তু দরবারে আসলেই আবার সেই জাগরণ আমাদের ভিতরে আসে, ওনার কাছে ভালো লাগে, মুঝের একটা অনুভূতি হয় যে আমার শিহরিত হয়, যেটা মনে একটা প্রশান্তি আমি পাই। তো ওনাকে আপনি ব্যক্তি দেওয়ানবাগী হুজুরকে আপনি তো খুব কাছ থেকে দেখেছেন, ওনাকে আপনার মানে ওনার সম্পর্কে মানে উনি ব্যক্তি হিসাবে কেমন ছিলেন, মানুষের সাথে আচার আচরণে কেমন ছিলেন, এবং অন্যান্য যে সমাজে যারা আলেম ওলামারা আছেন তাদের সাথে ওনার
বেসিক কী ধরনের কি পার্থক্য ছিল? অবশ্যই পার্থক্য আছে। সাধারণ ওলামায়ে কেরাম যে ধরনের কথা নির্দেশক কথা বলেন সেটা হলো আপনারা নামাজ পড়েন, রোজা রাখেন, বিভিন্ন কথাবার্তা বলেন। কিন্তু ধর্মের সমস্ত হ্যাঁ, শিক্ষা যেটা উনিও তাই কোরআন বলেন, হাদিসের উনিও কথা তাই যেগুলো। বলেন। তবে ব্যাপারটা হলো কি উনাদের তো একটু ভিন্ন কথায় উনাদের তো থাকে। তো উনি সবসময় বলেন যে নামাজ যখন পড়বেন আপনি একাগ্র চিত্তে নামাজ পড়বেন। মনে করবেন যে আল্লাহকে আপনি দেখেন না, আল্লাহ আপনাকে দেখেন। এই বিধানে আপনি নামাজ আদায় করবেন। রোজার কথা উনি বলছেন, রোজা আবার উনি ভাগ করেছেন 3 ভাগে। নিম্ন শ্রেণীর রোজা, মধ্যম শ্রেণীর রোজা, উচ্চ শ্রেণীর রোজা। নিম্ন শ্রেণীর রোজা হলো পানাহার, কামাচা, পাপাচার থেকে বিরত থাকা। আর উচ্চ শ্রেণীর কামাহার পাশে বিরত থাকার পরও আল্লাহর এশকে থাকা, এই শিক্ষাগুলি উনি আমাদের দিতেন। সেইভাবে আমরা আমল করতাম। আচ্ছা। তাছাড়া উনার যে কথা বললেন যে উনি কেমন ছিলেন, আসলে কথাবার্তা আচার হ্যাঁ, আচরণ তিনি এই কেমন এই ছিলেন? কথা চিন্তা করতে গেলে আমরা সাধারণ মানুষ ভাবতে পারি না উনি সকাল থেকে সেই ভোর থেকে শুরু করে রাত এসা পর্যন্ত মানুষের সাথে সাক্ষাৎ দিচ্ছেন, কথাবার্তা বলতেছেন এবং শত শত মানুষের অভিযোগ, নালিশ উনি শুনতেন। নালিশ উনি শুনতেন। বলতে হ্যাঁ, তাদের নানান রকম কথা এবং সেভাবে মানে পরামর্শ সুখ দিতেন। দুঃখের এত তাদের ধৈর্যের সাথে এবং হাসি মুখে উনি সবাইকে বুঝিয়ে দিতেন। যারা মনে করেন কোনো বিপদ আপদ নিয়ে গেছে তাদের ভিতরে একটা আতঙ্ক ভাব, উনি ওটা তাদেরকে হাসি মুখে বলতেন, একটু মানত করে রাখেন, একটু আজ্ঞে করতে থাকেন, আমল করতে থাকেন, এইভাবে বলতেন। এইভাবে ছিল। আর সবচেয়ে বড় জিনিস যে উনি শিশুদের অনেক স্নেহ করতেন। অনেক জাকের ভাই তাদের বাচ্চাদের নিয়ে যেত, যায় ওই কদম বসি করতে বলতো। তারা কদম বসি করলে তাদের কাছে হাতে মাথায় হাত বুলে উনি আদর করে বলতেন। এইভাবে উনি ইয়ে করছেন। তো এই মানুষকে তার ভিতরে ছিল ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন আপনার সাথে দেওয়ানবাগী হুজুরের ব্যক্তিগত কোনো উল্লেখযোগ্য স্মৃতি যেটা আপনাকে এখনো আন্দোলিত করে, মনের ভিতরে নাড়া দেয়, যেটা ভাবলে, সেই স্মৃতিটা ভাবলে আপনার কাছে ভালো লাগে, এরকম কোনো স্মৃতি যদি আপনার থেকে থাকে আমাদেরকে সেটা শেয়ার করুন। কথা হলো কি জানেন, অনেক জিনিস আমরা নিজের কল্পনায় চিন্তা করি যে জিনিসটা কী হবে। তা এখন কিছু বিষয়ে আমরা যখন ওনার সামনে যাই, কিছু মনে মনে চিন্তা করে যাচ্ছি এই কিন্তু বলবো, দেখা যায় যে উনি সেই ব্যাপারটা বর্ণনাই করতেছেন। তখন প্রশ্ন করার মতো ওনার কাছে আমাদের কিছু থাকে না। উনি তার রিপ্লাই উনি ওখানে দিয়ে দিচ্ছেন। আমরা যারা আরও আসলে যারা আগে জায়গায় আমরা ওখানে থাকতো, ওখানে সে প্রশ্নগুলো উনি পেয়ে গেছে। আপনার জীবনে কি এরকম কোনো হ্যাঁ, তো এরকম ধরনের আরেকটা হয়েছে কথা কিনা? বলি এই ধরনের কথার ভিতরে, যে 1999 সালের পরে, 99 সালের পরে ওই ওই আমাদের দরবার বিরুদ্ধে কিছু ছিল, তখন আমরা ওই যে লিফলেট, হ্যান্ডবিল বিলি করতাম নানান রকম। তারা দেখা যায় যে হ্যান্ডবিলের মানে অবমাননা করতো, তারপর কোরআনে আয়াতগুলি থাকতো সেগুলি তারা পদদলিত করতো, এইগুলি খুব খারাপ লাগতো এরকম। তবে যাক, সেই বছর তো মোটামুটিভাবে আমাদের সম্মেলন হয়ে গেল। পরবর্তী বছর আবার সেই আসতেছে ওইভাবেই। তখন আমরা বললাম যে কীভাবে কী করা যায়। তো মনে মনে চিন্তা হয় যে বাবাজানের কাছে ওই পরামর্শ দেওয়ার ক্ষমতা তো আমার নাই, কিন্তু আমার মনে যে একটা জাগ্রত অবস্থা আছে সেটা আমি বাবাজানকে অভিব্যক্ত করব। সেটা কি মনে মনে আসতেছিলাম, জিজ্ঞাসা করলাম যে বাবাজান, এই লিফলেট বিলি করতে যায় যদি মানুষের সাথে নানা রকম বেতনটা সৃষ্টি হয়, সেটা না করে আমরা যেরকম আগের মতো ওই দেওয়াল লিখন রাখতাম, তারপরে পোস্টারিং করতাম, তো এই জিনিসগুলি যে আমরা করি সেটাকে উত্তম হতো না। এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আমি আস্তে আস্তে আগে অফিস থেকে ফিরতেছি, আমি ওই মাগরিবের নামাজ পড়ি। তারপরে ওখানে মাগরিবের নামাজ ওখানে পড়লাম, পরিটা বাবাদার সামনে বসলাম। তারপরে দেখলাম যে উনি মান্নান ভাই আসলাম, মোলার মান্নান ভাই, উনি বললেন যে মান্নান মিয়া, আমরা এবার আর লিফলেট বিলি করবো না। আমার শরীরে এমন একটা প্রশান্তি ঝাঁকে দিল যে যে জিনিসটা আমি মনে মনে কল্পনা করে আসতেছিলাম সেই জিনিসটা উনি ওনাকে ওই ব্যক্তি করছে। তো এই জিনিসগুলি আমরা দেখছি। আসলে হামজা হাশমি সাহেব, আপনি এমন একটি বিষয় বলেছেন যে আমি নিজেও এটার অনেকবার এই বিষয়টি আমি প্রত্যক্ষ করেছি এবং আমার অভিজ্ঞতাতেও এই সেম জিনিসটা আমি পেয়েছি অনেকবার। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে যে আপনার জীবনে কি এরকম অলৌকিক কোনো ঘটনা
আছে যেটা দেওয়ানবাগী হুজুরের কাছ থেকে আপনি পেয়েছেন বলে আপনি মনে করেন? আচ্ছা, ব্যক্তিগত জীবনে একটা ঘটনা ঘটছে, তার পূর্বে আরেকটা ঘটনার কথা বলি। বাবাজানের সফরসঙ্গীর সাথে আমরা চিটাং গেছিলাম। যাওয়ার পরে এটা বোধহয় 95-96 সালের কথা, ঘটনা মনে হবে আর কি। চিটাং গেছিলাম, তো যাওয়ার পরে হঠাৎ দেখে বিকেলের দিকে এমন ঝড়, আমাদের প্যান্ডেল সমস্ত ছিঁড়ে সব ভেঙে গেল। জি। কিন্তু বাস কিন্তু ভেঙে পড়ে নাই। বাবাজান স্টেজের উপর ঠিক ওইভাবেই বসে আছেন, আমরা বসে আছি, কিন্তু এক ফোঁটা বৃষ্টি নেই। তারপরে আসে বাতাস থেমে গেল। বাবাজান তার নিয়মমান্ত্রিকভাবে উনি বানিয়ে মোবারক লাগলেন, মুনাজ দিনে সব হইলো। এরপরে আমাদের তো বড় খাওয়া দাওয়া বিদায় যাচ্ছি, আশেপাশে জায়গায় দেখি মুষলধারে বৃষ্টির একাকার অবস্থা, কিন্তু ওই দরবারে ওই চত্বরটা চিটাঙের কোনো শুধু বাতাস ছাড়া কোনো বৃষ্টি এক ফোঁটা পানি পড়ে নেই। তো এইটা একটা আমার কাছে বিষয় লাগছে। আমি আমার গাড়িতে যারা ভাইদের বলে দেখেন, এখান থেকে অল্প দূরেই এটা, ওখানে থেকে অজস্র বৃষ্টি, ওখানে একটা রাজনৈতিক মিটিংয়ে হচ্ছিল বোধ হয়, তারা সেই মিটিংটা করতে পারে না বৃষ্টির কারণে। আচ্ছা। এই গেল একটা কথা। আরেকটা ব্যক্তিগত জীবনের ঘটনা, চাকরির জীবনে আমি ব্যাংকের ক্যাশ ডিপার্টমেন্টে ছিলাম। তো এর মধ্যে ঘটনা হচ্ছে কি, একটা বিশ্বস্ত দারোয়ান যে করে হোক এই তার ভিতরে দুর্নীতির কারণে এরকম বিশুদ্ধভাবে আমি ওই টাকা পয়সা লক টক করে টরে আমি আমার বাসায় চলে গেছি। কিন্তু সে যাই করে হোক, যেভাবে হোক, সে করলো কি, এই লকটা ভেঙে ওই আয়রন সেপের মধ্যে আমার চাবি ছিল, ওটা রেখে তারপরে মনে করেন যে ব্যাংকের থেকে বোল্টেতে অনেক টাকা পয়সা নিয়ে চলে গেল। তা আমরা শুক্রবার শনিবার দিন ব্যাংকে এসে দিলাম, ব্যাংকে লক করা নাই, লোক নাই, ভিতরে ডাকাডাকি আমরা প্রধান কার্যালয়কে জানাইলাম, প্রধান কার্যালয়ের কর্মকর্তারা আসলো। তা আসার পরে তারপরে দেখা গেল যে লোকজন নাই, পরে থানা পুলিশ করার তারা আসলো, মিডিয়ার লোক আসা শুরু হয়ে গেল। হ্যাঁ, তারপরে দেখলাম যে ঘটনাতে এরকম ঘটে গেছে। এবং এর মধ্যে করছে কি, আমাকে আবার ডিবি পুলিশের লোকরা জিজ্ঞাসাবাদের জন্য, এমনি না, জিজ্ঞাসাবাদের জন্য তার ডিবি পুলিশে নিয়ে গেলে সেখানে একটা জিনিস, আর আমি সবসময় বাবা জানা চেহারা মুখ খেয়াল করে তার কদম ধরে, বাবা আমাকে যাতে বেজ্জতি হতে না হয়, আমি নিরাপদ, আমি এই পরিস্থিতির শিকার, আমাকে আপনি দয়া করেন। তো বিশ্বাস করেন, প্রায় ওখানে বোধহয় 5-6 ঘন্টা ছিলাম। আমাকে ওখানকার অফিসাররা কুটু কথা একটু বলোই নাই, আমি শুধু জানতে এসেছি কীভাবে কী, আমার মনে মনে এটাই আমি স্কিম করি। পরে যাই হোক, পরবর্তী পর্যায়ে এখানকার কিছু প্রতিনিধি পুলিশ ডিপার্টমেন্টের লোক আমার বাসায় বলতে গেছে। বাসায় তো কেউ জানে না ঘটনা। তো বাসায় যাওয়ার পরে তারপরে আমার স্ত্রী তো খতম হয়ে গেছে, পাশে আমার ভগ্নিপতি থাকে, তারাও আসছে, ব্যাপারটা বলে যে এবার ব্যাংকে একটা দুর্ঘটনা করছে, তা আমার বাসায় সার্চ করতে আসছে। তো ঠিক আছে, নিয়ম মাফিক তাদের যেটা কাজ অবশ্যই তারা করবে। তো করে টরে তারা দেখে সেখানে লিখে গেল যে এরকম আমরা পাই নাই, আর আপনাদের কোনো জিনিস তসরূপ কিছু হয়তোই না, ইত্যাদি রেখে দিয়ে আমার ওয়াইফের কাছে সহ্য করে দিলে। এর পরবর্তী পেলে ওয়াইফ সাথে সাথে দরবারে টেলিফোন করছে, এই অবস্থা। তা বাবা জানার নলেজে আসার পর বাবা জান সবাইকে বললো, তো এক কাজ করে মোরাকবায় বসো। এইটাই আমি জানতে পারছি আর কি পরবর্তী পর্যায়ে। তা যাই হোক, তারপরে বিকেলের দিকে আমার এক ভাইরে গেছে, যাই বললো যে ব্যাপার, এই কী অবস্থা, কি আমি তো একটা নিয়ে যেতে পারবো? বলে হ্যাঁ, তাকে নিয়ে যান। উনি একটা আন্ডারগ্রে আমাকে নিয়ে আসলো। পরদিন আবার অফিস করলাম, অফিস করে বাবা জানের দরবারে দেখা গেল, কদম ধরে বাবা জান কান্নাকাটি, বাবা জান আমার তো ভুল হয়েছে, বেয়াদব হয়েছে, আমার অন্যায় হয়েছে, তাহলে আমি এই বিপদে কেন পড়বো? এইভাবে কান্নাকাটি হতাম। তখন বাবা জানলে, ওঠো মেয়া, ওঠো 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 ওঠো, রক্ষা পেয়ে যাবা। তারপরে বললাম কি, কিছুদিন পরে দেখলাম তো অফিসিয়াল তো কিছু কাগজ কলমে লেখালেখি তো হতে এমন অবস্থা এসে দাঁড়াইলো। তারপরে বললাম যে এখন বাবা চিন্তা করলাম যে চাকরিটাকে থাকে কি থাকে না, এরকম। বাবা বললাম, তুমি মানত করে রাখো একটা, আপনি একটা মানত করেন বড় করে, আল্লাহ ধান কী করে। তা আল্লাহর অসীম রহমতে আমাকে কোনো রকম, অনেকে বলতো যে হয়তো ঢাকার বাইরে ট্রান্সফার করবে, অথবা ইনক্রিমেন্ট হেল্প আপ করবে, অথবা প্রমোশন হেল্প আপ করবে। আসলে আমি সব সময় এই যে কতদিন বাবা যেন আমলটা খুব বেশি করছি, মোরাকাবা, তারপরে আমল যে ফাইসাল সমস্ত করতাম। তো যাই হোক, পরবর্তী পর্যায়ে দেখলাম আল্লাহদের একটা এমনভাবে একটা চিঠি দিল, সেখানে কোনো কিছু লেখা নাই, শুধু একটু ভৎসনা সব বললো, তোমার এই ওপরতা ঠিক হয় না, এটা ভবিষ্যতে তাদের সতর্কতার কাজ করবো, এই চিঠিরে পাই, তা কোনো রকম কিছু হয় না। তো এই যে অলৌকিক ঘটনা, অদ্ভুত একটা অলৌকিক সাধারণ একটা ঘটনা, ব্যাপারটাকে আমরা মনে করি যে মানত করছি, পেয়ে গেছে, অমুক তমুক নানা রকম, তা আসলে তো এরকম না। ওলি আল্লাহরা নিশ্চয়ই এটার পিছনে একটা সাধনা করে তার বিপদ থেকে মুক্তির জন্য তারা তো আসলে মানুষের মনে চেষ্টাটা রুহের জগৎ যেটা, সেই জগতের ওটার মাধ্যমে মুক্তি দেয়।
হামজা হাশমি সাহেব, কি অসাধারণ একটি অলৌকিক ঘটনা আমাদের দর্শকদের সাথে আপনি শেয়ার করেছেন। আসলে আমি নিজেও শিহরিত। এই পর্যায়ে আপনার কাছে আমি দেওয়ানবাগী হুজুরের সম্পর্কে আরেকটু কিছু জানতে চাবো, যে এই তরিকতের জগতে বা ধর্মীয় ব্যবস্থাপনায় কিংবা আমাদের সামাজিক প্রেক্ষাপটে দেওয়ানবাগী হুজুরের কী ভূমিকা, উনি কী ভূমিকা পালন করেছেন? আমরা তো জানি যে তিনি ওফাত লাভ করেছেন। তেনার জীবদ্দশায় তিনি এই জাতিকে কী শিক্ষা বা কী মেসেজ আমাদের জাতির জন্য উনি আমাদেরকে দিয়ে গিয়েছেন মনে কাছে আছে? যখন আসলাম বাবাজান তখন একদিনকে বলতেলেন, আল্লাহ নিরাকার, নিরাকার তো এক হয় না, এক মানে একটা গাণিতিক সংখ্যা আছে, তাহলে নিশ্চয়ই তার আকার আছে। তবে আকারটা ওনার লব্ধ জ্ঞান থেকে উনি বলছেন যে উনি নূরের, নূরের নূরের উনি নূরের, এই কথা বলেন। আমাদের মতো রক্ত মাংস আমাদের না। মতো রক্ত মাংসের না। জি, এবং এই হিসাবে উনি বোধহয় আল্লাহর আকার সম্বন্ধে কোরআনে আল্লাহকে উনি অষ্টম খণ্ড একটা আট খণ্ডের আট খণ্ডের একটা কোরআনের তাফসীর। ওয়েবসাইট একটা উনি রচনা করছে। তার ভিতরে আমার অলরেডি 6 খণ্ড পড়া হয়েছে এবং 7 খণ্ড চলতেছে, এটা আমি পড়তেছি। একটা বিশ্বাস করেন, যখন কোরআনের এই প্রত্যেকটা জিনিস আমি পড়ি বাবাজানের লেখাটা, আমার চিন্তায় আসে না এমন একটা লেখা কোন জ্ঞান থেকে এটা আসে। এবং যখন আমি পড়তে থাকি তখন মনে হয় যে আল্লাহর সাথে আমি আলাপ করতেছি, এই দৃশ্যটা আমার ভিতরে আসে। এটাও তো এক ধরনের একটা অলৌকিক আমার ভিতরে যে এই আল্লাহ আল্লাহর বিষয়। সাথে হইতেছে, যে ধরনের আল্লাহ যেভাবে তার আকার, তার কিছু কার্যক্রমগুলি উনি মানে নবী রসুলদের মাধ্যমে উনি তুলে ধরছেন, তখন আমার এটা মনে হয়। এক একটা খণ্ড আপনার বোধহয় 1300-1400 পৃষ্ঠার এক একটা খণ্ডে। তো অলরেডি 6 খণ্ডে পড়ছি, 7 খণ্ড আমার চলতেছে, তো মাঝামাঝি জায়গায় আসছে। তা আমি একটা জিনিস, একটা আজ যে আমি করি সবসময়, এই যে 8টা খণ্ড, এই 8 খণ্ড যেন আমার পড়ার তৌফিক দেয়, এই জন্য আমি একটা মানত করে রাখছি। কারণ আমার অসুস্থতা মানুষের জীবনে অনেক ঘটে থাকে, যে কোনো সময়। এটা তো একদিনে পাওয়া যায় না, আমরাও আল্লাহর কাছে একদিনে বা এক মাসে এটা আমরাও পাওয়া যায় না। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন আপনার ইচ্ছাটা হ্যাঁ। পূর্ণ করেন। আমি কিন্তু একটা মানত করে রাখছি বড় কাছে, আল্লাহ জানে এই যে আব্বা জানে এত কষ্টের একটা ফসল এই পাপিত এই গুণাতেও দিয়েছে, এবং এইটা কিন্তু একটা দলিল, এটা দলিল। এটা দলিল। আজকে বাবা জান আমাদের মাঝে নাই, আমাদের মাঝে নাই, কিন্তু এই যে দলিলটা রয়ে গেছে, এই দলিলই স্বীকৃতি দেয় যে উনি কত বড় মহান ওলি আল্লাহ ছিলেন। দেওয়ানবাগী হুজুরের যেই মিশন বা আল্লাহর কাছ থেকে ওনার যেই ঐশী দায়িত্ব, এইটা কি কুদরতে খোদার কাছে এসে কোনো ধরনের কোনো চেঞ্জ হয়ে গিয়েছে, বা চেঞ্জ হওয়ার কোনো পদ্ধতি বা বিধান বা চেঞ্জ হওয়ার কোনো বিষয় আছে এখানে? আচ্ছা, এটা কি চেঞ্জ হতে পারে? ইজ ইট চেঞ্জেবল প্রসিডিউর অর যুগ নট? বিজুবিতি কথা এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ধরনের মানে জীবিকা মানুষের ছিল যেভাবে ধর্ম, তারপরে বাবাজানের সময় এক সময় ছিল, আজকে বিজ্ঞানের একটা উৎকর্ষ হয়ে আসছে। তো ওই সময়কার বিষয় আর এই সময়টার বিষয় এক না। উনি যেভাবে পরিচালনা করছেন ধর্মকে, কিন্তু এখন বিজ্ঞানের যুগে আজকে দেখে তো অনেক উপরে উঠে গেছে। আজকে এই আধুনিকতার যুগে, বিশেষ করে আমি করোনাকালীন সময় বলবো, করোনার সম্পর্কে সমস্ত বিষয় সব স্থবির হয়ে গেছিলো। অফিস আদালত বন্ধ ছিল, ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল, তারপরে মসজিদে যাতায়াত বন্ধ ছিল, আমরা দরবারে যেতে পারতাম না। কিন্তু এই মাঝখানে গ্যাপটা ছিল অত্যন্ত কষ্টদায়ক আমাদের জন্য। আমরা মুর্শিদকে দেখতে পাচ্ছি না, মুর্শিদ আমাদের মুরিদকে দেখতে পাচ্ছি না, ওনার মধ্যে একটা কষ্ট ছিল। তো এই কষ্টের কথা উপলব্ধি করেই আমাদের মেজর সাহেব হুজুর, উনি আইটিতে উনি পারদর্শী ছিলেন, যার কারণে উনি ভার্চুয়ালি উনি একটা ব্যবস্থা করলেন। তার নিকটতম লোকদের ব্যক্তিগতভাবে উনি ট্রেনিং করাইছেন, সেইভাবে দেবে। এবং আমরা প্রতি শুক্রবার বাদ জুমা ওনাকে আমরা দেখতে পেতাম, ওনার বাণী তখনও তো বাবাজান জীবদ্দশায় আমাদের সাথে ছিলেন, বাণী মোবারক শুনতে পেতাম এইভাবে। তো এইটা আমার একটা প্রশান্তি দিছে ওনার এইটা, ওনার চেষ্টা। তারপরে মনে করেন যে এরপরে বাবাজান ওফাত লাভের পরে উনি আসছেন আমাদের, ওনার যে ওসিয়তকে গেছে সেই হিসাবে অবশ্যই আমরা এটা মেনে নিয়েছি, এবং ওইভাবে সেই নূরের ধারা উনি আজকে সারা বিশ্বময় উনি আশিকের রসুল মাহফিল করছেন, এবং আগামী তো বোধহয় সুইজারল্যান্ডে করবেন। তো এই যে কাজগুলি উনি, এটা তো বাবাজান যখন থাকতেন তখন তো উনি একটা দেওয়ানবাগ দরবারশরী থেকে উনি পরিচালিত করতেন, আর এখন বিশ্বময় উনি পরিচালিত করতেছে। এটা সুবাদে যে বিজ্ঞানের উৎকর্ষতার কারণে এটা উনি করে যাচ্ছেন।
হ্যাঁ, এই প্রসঙ্গে আপনার কাছে আমার আসলে আমি এর পরবর্তীতে আমি এই প্রসঙ্গেই যেতাম। আপনি অলরেডি আমাদেরকে বলে ফেলেছেন। আপনি আরেকটু বিস্তারিত আমাদেরকে বলুন যে আপনি কি মনে করেন যে ইমাম ডক্টর কুদরতে খোদা যিনি এখন মোহাম্মদ ইসলামের দায়িত্বপ্রাপ্ত ইমাম এবং নেতৃত্ব প্রদানকারী, আপনি কি মনে করেন যে দেওয়ানবাগী হুজুর মোহাম্মদ ইসলামকে যতটা জাগরিত করতে পেরেছেন সমাজে, মানুষের মাঝে যে জোয়ার টানতে পেরেছেন আমাদের বাঙালি সমাজে, বাংলাদেশে, বর্তমানে ইমাম কুদরতে খোদা এটা বাংলাদেশ হোক বা সারা বিশ্বব্যাপী হোক, আপনি কি মনে করেন যে ইমাম কুদরতে খোদা শুধু বাংলাদেশের মানে দেওয়ানবাগী হুজুর যেভাবে পরিচালনা করেছেন তিনিও এইভাবে বাংলাদেশেই করে পরিচালিত করবেন, নাকি সারা বিশ্বের বা এটা আরও বেশি প্রসারিত হবে বলে আপনি মনে করেন কি না? দেখেন, এখানে আমি বলতে চাই, বাবাজান তখন ওফাত লাভ করলেন, তখন আমরা হতাশ হয়ে গেলাম যে এর পরবর্তী কে চালাবে অমুক তমুক। যে ওসিয়তের পরে, প্রাপ্তির পরে, তারপরে উনি ধর্মের জন্য উনি বিদেশে থাকতেন। তা আমি এই মাঝখানে একটা গ্যাপ, কিন্তু এই গ্যাপটা উনি পূর্ণ করলেন ভার্চুয়ালি। প্রতি সপ্তাহে ওনার বাণী মোড়ক আমরা শুনতাম, জানতাম, জানার চেষ্টা করতাম, এবং এতে করে বাংলাদেশের ভিতরে কেন বিশ্বের সকল জায়গায় আমাদের মুরিদের সংখ্যা বেড়ে যেতে লাগলো, তরিকা নিতে লাগলো। এবং উনি এখানেই তো নেয়, উনি এই যে আমাদের ত্রিশালে যে বিশ্ব আশিক রসুল আয়োজন করছেন, এটা আবার ছোট্ট একটা ঘটনা আছে। বাবাজান যখন বিশ্ব আশিক রসুল করতেন, তখন চন্দ্রপাড়ার ওনার মানে জন্মবার্ষিকী উপরে উনি করতেন। তো মেজো হুজুর একদিন বললেন যে বাবাজান, আমি কি আপনার জন্মবার্ষিকীতে এটা করতে পারি না? তখন উনি বললেন, তোমার সময় তুমি করো। তো বাবাজান কিন্তু বুঝতে পারছেন যে এটা এরকম একটা হতে যাবে হয়তো। বাবাজান ওফাত লাভের পরে উনি প্রথম, মানে তোমার সময় বলতে বোঝাই যাচ্ছে যে এটা বাবাজানের মানে এটা একটা সুস্পষ্ট ইঙ্গিত যে বাবাজানের পরবর্তী যা আসবে উনি হবে দায়িত্বপ্রাপ্ত ইমাম। যাই হোক, 30 সালে 2টা প্রোগ্রাম করলো। প্রথম প্রোগ্রামে অনেক জায়গা দেওয়ার উপায় নাই। দ্বিতীয়টা যেটা হলো এমন অবস্থা দাঁড়াইলো, এখানে আপনার একটা অলৌকিক ঘটনা বলবো। জি বলেন। সেখানে ঘটনাটা হইলো এরকম যে আবহাওয়া অফিস থেকে জানাইলো যে প্রচুর বৃষ্টি হবে, 3 দিন ব্যাপী একাকার অবস্থা হবে। আচ্ছা, ঢাকায় কিন্তু বৃষ্টি হয়েছে ঢাকাতে। তা আমরা রাত্রে ওই 23শে ফেব্রুয়ারি প্রোগ্রামটা ছিল, তা আমরা ঢাকাতে রাত্রে রওনা দিয়েছি। তারপর আস্তে আস্তে বৃষ্টির মান কমে গেছে। সকালবেলা যখন দরবারে গেলাম, বৃষ্টি নাই, আকাশ মেঘাচ্ছন্ন। হ্যাঁ, তখন আমি চিন্তা করলাম, যদি আমার বৃষ্টি আসে, এই লক্ষ লক্ষ কোথায় যাবে? একটা রোদে যদি রোদের মধ্যে থাকা যায়, কিন্তু বৃষ্টির মধ্যে তো মানুষ থাকতে পারে না। সারাদিন ক্লান্ত হয়ে দেশ বিদেশ থেকে যারা আসছে, তারপরে আমাদের জেলা থেকে শত হাজারের উপরে গাড়ি আসছে, এরা কোথায় যাবে? ওখানে লোকানো দেওয়ার অবস্থা ছিল না। তো এমন অবস্থার মধ্যে আছে, তাহলেও কি বোঝা যায় যে ওনার উপরে বাবাজানের অর্পিত দায়িত্ব দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, এবং উনি যে আলোর বোর্ড থেকে উনি ছড়িয়ে দিয়েছেন সারা বিশ্বময়। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে সারা বিশ্বময় তিনি ছড়িয়ে যাচ্ছেন, মানে ছড়িয়ে দিতে সক্ষম হবেন বলে আপনি আশাবাদী? আমি আশাবাদী, আমি মনেও করি উনি পারবেন। আচ্ছা, উনি করেও যাচ্ছেন। আচ্ছা, এটা শুধু আশার কথা আশা নয়। করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা আপনার একটা সুদৃঢ় বিশ্বাস বলে ইয়ে করি। ইনফ্যাক্ট এটা আসলে আমরা সকলেই বিশ্বাস করি, এবং আমরা দেখতে পাচ্ছি যে ইংল্যান্ডে প্রোগ্রাম হয়েছে, এবছর সুইডেনে প্রোগ্রাম হবে, এবং অন্যান্য দেশেও বিশ্বের বিভিন্ন দেশে খানকা হয়ে, এবং সেখানেও জাকেরদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং মোহাম্মদ ইসলামের যে বিভিন্ন কর্মকাণ্ডগুলো আমরা আসলে দেখতে পাচ্ছি। এবং মালয়েশিয়াতে দেশে হাজার হাজার মালয়েশিয়ানবাসী আমাদের তরিকা নিয়েছে। মেজরদের সাথে বোধহয় সাক্ষাৎ, মালয়েশিয়ান যারা, তারাও কিন্তু হ্যাঁ, ওনারা ইভেন ওনারা যে আশিক রাসূল সম্মেলনে আমরা গত সম্মেলনে দেখেছি আমি তাদেরকে। জনাব হামজা হাশমি সাহেব, আপনি আমাদেরকে একটু আগেই বলছিলেন যে মানে আমার জানার প্রেক্ষিতে, আমার কোশ্চেনের প্রেক্ষিতে আপনি আমাদেরকে জানিয়েছেন যে আধ্যাত্মিকতার দিক থেকে সেই যে রুহানি জগতের বা স্রষ্টার পক্ষ থেকে ওনাদের আগমনের প্রেক্ষিতে যে কি বলে দেওয়ানবাগী হুজুর এবং ইমাম কুদরতে খোদার ভিতরে সেই যে রুহানি যে আধ্যাত্মিকতা, সেটার মাঝে কোনো পার্থক্য নেই। তো একটু আগে আপনার আমাদের আজকে স্মৃতিচারণের ক্ষেত্রে আপনি অনেক মানে দেওয়ানবাগী হুজুরের কাছ থেকে বিভিন্ন অলৌকিক সাহায্যের কথা বলেছেন, ওনার
ব্যক্তি জীবনের ওনার আচার আচরণের কথা বলেছেন, ওনার আচার ব্যবহারের কথা বলেছেন। তো আমি আজকে আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে আপনার কাছ থেকে ওনার ক্ষেত্রেও একই ধরনের কথা একটু জানতে চাচ্ছি যে ওনার কাছ থেকে কী ধরনের অলৌকিক সহায়তা কি আপনি পেয়েছেন কি না। আরেকটা বিষয় তার আগেই আপনার কাছ থেকে জানতে চাবো যে ইমাম কুদরতে খোদার আচার আচরণ মানুষের সাথে স্বাভাবিক যেই দৈনন্দিন যেই ওই চলাফেরা ওঠা বসা বা অ্যাজ আ হিউম্যান বিং একজন মানুষ হিসাবে ওনার ব্যক্তি চরিত্রের বিষয়ে এই সম্পর্কে আমাদেরকে একটি ধারণা দিবেন, এবং তারপরে ওনার কাছ থেকে যদি আপনার কোনো অলৌকিক সহায়তা ওনার কাছ থেকেও যদি আপনি পেয়ে থাকেন সেটাও আমাদের সাথে একই সাথে আপনি আমাদেরকে কাইন্ডলি শেয়ার করবেন। উনি একজন ওলি আল্লাহ, ওনার অসাধারণ একটা প্রতিভাবনা বেশ আছে। উনি আমাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল, আমাদের প্রতি তার আছে অত্যন্ত ভালোবাসা। প্রত্যেক ক্ষেত্রে উনি আমাদের সাথে হেসে খুশে কথা বলতেন সব সময়, এবং আমরা তখন আমাদের ভিতরে যে একটা হৃদয়ের একটা ভাব ভিতরে অন্যরকম চলে আসছে যে অলি আল্লাহরা এমনভাবে আমাদের সাথে কথা বলতেছে এই। এবং আমি বিশেষ করে যখন যেখানে আমি গেছি, ধরেন আমি ওই যে বাবে নাজাত রংপুরে আমি কোনদিন যাইনি, তো সেইবার যখন এই যে গত বছর আগস্ট মাসে গেলেন, আমি ওখানে গেলাম। আমি ওনাকে বললাম যে মেজর আমি একটু যেতে চাই, আপনি একটু দেখ। অবশ্যই যাবেন। হ্যাঁ, আমি গেলাম। তারপরে আমি দুপুরের দিকে আমি ওখানে গেছি, অনুষ্ঠান শুরু হয়ে গেছে সকালেই, আমি গেছি। আমি ওনার জন্য নজর দিতেছে, কদম বুঝি করতেছে। আমি গেছি, যাওয়ার পরে উনি এক জায়গায়, আমার একটা সমস্যা ছিল, আমি উঠা বসা একটু, এর আগে আমি বলবো আর কি, পায়ে একটু ব্যথা ট্যাথা পাইছি আর কি। উনি বলে এক কাজ করেন, ওনাকে নিয়ে একটু দোতলায় নিয়ে ওনার ফ্যানের নিচে বসাই দেন, এইভাবে উনি বলছেন আমাকে, এইটুকু নজর রাখছেন। তারপরে যখন যে ইয়েতে আপনি যে 30 সালে যখন গেলাম, 30 সালে যাওয়ার পর ওনার সাথে দুপুরে দেখা হয়েছে, আসতে তো কোনো কষ্ট হয় নাই। এই যে জিজ্ঞাসাবাদটা ওনার এইভাবে করতেন। তারপরে এই যে ওনার জন্মদিন সবে কদর রাত্রে, তাই উনি বিভিন্ন বক্তব্য রাখার পরে, বাণী মোবারক রাখার পরে উনি 4 তলাতে ইফতারে সবার আয়োজন করছে, ওখানে আমিও ছিলাম। তো সবাই বসে খাচ্ছে, উনিও বসে খাচ্ছেন, কিন্তু আমি একটু দূরে, ওনার কাছে অনেক দূরে। আমি দাঁড়িয়ে ইফতার খেতেছি, কারণ আমার একটু বসার সমস্যা আছে, আমার ফ্লোরে আমি বসে খেতে পারি না। উনি দূরে থেকে লক্ষ্য করছে, একজন রেখে বলে ওনাকে চেয়ার দাও। একজন আইসা চেয়ার দিয়ে বলে আপনি বসেন। এই যে উনি চিন্তা রাখছেন ওনাদের মুরিদের প্রতি কতটা মায়া, কতটা মহব্বত, উনি এটা আমাকে জানাইছে। এবং উনি এই তো বলছেন যে আজকে এই রমজানের দিন ইফতার শুরু হয়ে গেছে, আমি তো এখন সবার কাছে যেতে পারবো না, যে যাই যে বলবো যে কেমন আছেন, কীভাবে খাচ্ছেন কিনা। তাই আমি তো সবার কাছে যেতে পারবো, তো আমি মাইকেই বললাম যে আপনারা এই ভালোভাবে ইফতার করেন। তো এইভাবে ওনার যে ভালো মানুষ, উনি যে একটা আমাদের প্রতি তার দদ মায়া, এটা আমি প্রকাশ পেতে পারবো। এই একটা ঘটনা, এটাতে আমরা একটা সহজ কনক্লুশনে আসতে পারি যে উনি মানে অ্যাজ আ সোশ্যাল মানে খুব সামাজিক মানুষ। আচ্ছা, খুবই সামাজিক মানুষ, মানে কোনো ধরনের কোনো রকম তার ভিতরে অহমিকা বা উনি এত বড় একজন ওলি, আমি এত বড় ওলি আল্লাহ, তার ভিতরে যে একটা অহংকার। এমন শুধু তাই না, উনি একজন ডক্টরেট ডিগ্রিধারী, উনি আচ্ছা, তো সেই হিসাবে তার ভিতরে কোনো খুব হাসি খুশি মানুষ। এটা মানে যে কোনো সাধারণ মানুষের মানে আমার হৃদয়ের মধ্যে ওনার দেখলে মানে মস্তক অবনত হয়ে যায়। যে কারো কাছে, যে কারোর সাথে ওনার মানে মিশার ক্ষেত্রে কোনো ধরনের কোনো বিধি নিষেধ, কোনো বিধি নেই। উনি অফিসে বসে থাকতে দরজা খুলে, হে আসেন। আচ্ছা আচ্ছা, চমৎকার কিছু কথা শুনলাম। আসলে এগুলো আসলে শুনতেও তো ভালো লাগে। এইটা তারপরে ধরেন উনি বাবা জানা উপতের পরে উনি এত ব্যস্ত থাকতেন বিভিন্ন বিষয়ে, দেশে বিদেশে সবসময়, যার দ্বারা আমরা সাক্ষাতে যেটুকু সামনাসামনি সাক্ষাৎ হতো সেই। আরেকটা ঘটনা যেটা হতো সেটা আমি বলি, আমার ছেলের একটা লেখনী ছিল, ওটা এক সময় পাইয়ে পড়ছি লেখনীটা, যে মানুষ তার হায়াতটা নিয়েই পৃথিবীতে আসে, তার রিজিকটা নিয়েই পৃথিবীতে আসে, শেষ হয়ে তাকে চলে যেতে হয়। কোরআনেই আছে এইভাবে। এবং সেখানে যদি কারো সুপারিশ গ্রহণযোগ্য হয়, তার হায়াতকে বাড়িয়ে দেওয়া হয়। এটা কোন আছে, ঠিক আমার সেরকম একটা অবস্থা হয়েছিল। তা আমার ছেলে, সে একজন ডাক্তার, সে অফিসে কর্মতে একটু ওই ধ্যানের মধ্যে পড়ে গেছে, মানে ঘুমন্ত অবস্থা এরকম। সে দেখে যে আমি মারা গেছি, হঠাৎ করে এই স্বপ্নটা দেখে সে মারা গেছে।
মৃত মুখ তার ভেসে উঠছে ছেলের মুখে। তো সে একটু আচমক অবাক হয়ে গেল, ব্যাপারটা কি। তো সে রাত্রে বাসায় চলে গেছে, বাসায় রাত্রে যত সময় শুয়ে ঘুমিয়ে গেছে। ভোর রাতের দিকে সে আবার স্বপ্নে দেখে, একই স্বপ্নে আমার মা মানে মানে আমার ওয়াইফ কান্নাকাটি করতেছে, আমি মারা গেছি। ওই ছেলে বলতেছে যে আব্বা আব্বা আমার মারা গেছে, কাকে যেন বলতেছে এরকম কথাগুলো। পরবর্তী সকালবেলা ঘুম থেকে উঠে তারপর দিন শুক্রবার দিন ওই আমার মেজো হুজুরের সাথে উনি সাক্ষাৎ করলেন। তো মেজো হুজুরের আগে বাবাজানের সময় ওনার একটা আশেখ রসুল একটা যুব সংগঠন ছিল, সেই সংগঠনের আবার ছেলে সদস্য ছিল। সেই হিসাবে মেজো হুজুর ওনার খুব ভালো জানতো, খুব স্নেহ করতেন। তো যাই বললেন যে মেজো হুজুর রাত্রে অফিসে বসে এই একটা ধ্যানে আমি দেখলাম, আর রাত্রে অফিসে দেখলাম, রাত্রে করে ঘুমন্ত অবস্থায় দেখলাম আমি কাকে যেন বলতেছি আমার আব্বাটা মারা গেল। তখন উনি অনেকক্ষণ থম ধরে থেকে বলল যে শোনেন, আপনার আব্বার কিন্তু হায়াতের দোষ আছে, হায়াতের দোষ আছে, তো আপনার আব্বাকে একটা বড় ধরনের জানমানত করতে বলেন। আমি তখন সুস্থ স্বাভাবিক। তা আমার ছেলে এসে আমাকে বলল যে এই মেজো হুজুর এই কথাটা বলছে যে একটা বড় জানমাতি করছে। কিন্তু আসলে তখন যেহেতু আমরা বাবাজানের কাছে যাওয়া আসা করি সবসময় বাবাজানের সময়, আর মেজো হুজুর সংগঠনের সাথে ছেলে দিতে কথাটা আমি ওইভাবে সহজভাবে নিয়ে নিছি। তা ঠিক আছে, মেজো হুজুর বলছে মানত করতে, মানত আমি করলাম। করার পরে তো যাই হোক, এরপরে আরেকদিনকা এরকম ছেলে স্বপ্ন দেখে, এই স্বপ্নটা বারবারই দেখতেছে, এইরকম দেখতেছে যে আমার ওয়াইফ অর্থাৎ তার মা, হ্যাঁ, ঈদের দিন মলিন হয়ে বসে আছে, মলিন মুখে বসে আছে, খুব মানে কম ধরে আমি নাই এরকম। এই কথাটা তখন মেজো হুজুরের কাছে তারা বললো যে মেজো হুজুর আমি এই ধরনের স্বপ্ন দেখছি। তখন মেজো হুজুর চিন্তিত হয়ে পড়লেন। তার বলে যায় ওনাকে একটু ওই মানতটা বাড়িয়ে করতে বলে এইভাবে। কিন্তু আসলে ঘটনাটা কী হয়েছে, এই কথাটা আমাকে জানানোর আগেই কিন্তু আমি মানত দেখি, যেহেতু আমি তো দিব্যি সুস্থ মানুষ, আমি তো একদম পুরোপুরি সুস্থ, মানতটা আমি দিয়ে দিছি। একটা খাসি জানমাত কত, হাসির দাম কত, 7,000 টাকা আমি দিয়ে দিছি। তো এই কথাটা আবার আমার ছেলে মেজো হুজুর কাছে বলছেন। মেজো হুজুর খুব বললেন যে আপনি আপনার আব্বাকে বুঝাইতে পারেন নাই, তবে এক কাজ করেন, আপনি আপনার আব্বাকে আমার সাথে সাক্ষাৎ করতে বলেন। উনি আমাকে আবার সময় দিচ্ছেন, প্রায় ঘন্টা দুয়েক এই ব্যাপারে আলোচনা করার পরে উনি বললো যে আপনি এত টাকার মানত করেন। তো ধরে এটা হলো আগস্ট মাসের ঘটনা। আমি সেপ্টেম্বর মাসে আমরা ওই ইয়েতে আবার ওই যে মাসের প্রথম আমরা ওই যে বাবে বরগতে যেতাম, মাসের প্রথম শুক্রবার দিন। ওখানে একদিন ওই সেপ্টেম্বর মাসের প্রথম শুক্রবার ওখানে যাওয়ার পরে আমি কেমন অসুস্থ হয়ে গেলাম। তো এরপরে আমি আর বেশি চলাফেরা করি নাই, শুয়েছিলাম বিভিন্ন জায়গায়। তারপর সকাল মানে দুপুরবেলা করে যখন জুমার নামাজে যাবো, হঠাৎ উজু করতে যায় দেখি পা আমার ফোলা। এক ভাইকে বললাম হঠাৎ পা ফোলা কেন, কয় যে জার্নি করে আসছেন তো এই জন্য হয়তো পা। আমি বললাম যে না, ঢাকা থেকে এনে 1.5 ঘন্টার পথ, এখানে আপনি কি বললেন যে পা ফোলা? আমি তো দিনাজপুর থেকে আসছি, 12 ঘন্টা 13 ঘন্টা জার্নি, আমার তো এটা হয় নাই। এই তারপর দিন আমি আবার ছেলের সাথে ডাকলাম, ছেলে আবার কিডনি হাসপাতালে ছিল, তাকে বললাম যে এই ব্যবস্থা। ছেলে পরীক্ষা টরীক্ষা করে দেখা গেল যে কিডনিজনিত রোগ দেখা দিছে, এবং প্রস্রাবের সাথে প্রচুর আমার যাচ্ছে, এই প্রোটিন যাচ্ছে। তা ডাক্তার দেখালো, সব করলো, কিন্তু আস্তে আস্তে ভালোই হয়ে গেছিলাম। কিন্তু আবার একবার স্বপ্নে দেখে যে মেজো হুজুর আমাদের বাসায় আসছে। তো ড্রয়িং রুমে ছেলে বসতে দিচ্ছে, বসা দেওয়ার পর কতক্ষণ পরে আবার ভিতর রুমে নিয়ে গেছে মেজো হুজুরকে। এরপরে আমার ওয়াইফ উঠানের মাঝখানে কান্নাকাটি করতেছে যে আমি মারা গেছি। তারপর ছেলে বিচলিত হয়ে আবার মেজো হুজুর গেছে, মেজো হুজুর মানে মলিনভাবে বসে আছে। তখন আমার ছেলেকে বলতেছে, স্বপ্নের মধ্যে কিন্তু এটা, যে আপনার আব্বার কিন্তু হায়াত বেশি দিন নাই, এই কথা বলছে। তো যাই হোক, এর পরবর্তী ওষুধপত্র যে তখন কিন্তু ভালোর দিকে, কিন্তু আমি ভালোর দিকে। এরপর আরেকটা স্বপ্নের ছেলে দেখছে যে একটা পাহাড়ের উপরে সে উঠতেছে, কষ্টের উঠছে। ওঠার পর এখন বাবাজান বসা, বাবাজানকে বললো যে বাবাজান আমার আব্বার তো অসুখ হয়েছে, এখন তো এই অবস্থা ভালোর দিকে, তো আপনি দয়া করেন বাবাকে ক্ষমা করে দেন। তো বাবাজান কাঁদতেছেন। এই স্বপ্ন দেখে আবার মেজোকে হলো, তখন মেজোর খুব আতঙ্কিত হয়ে গেল।
এর মধ্যে হয়েছে কি, মেজর তো দেশে নাই। আমার দিনকে দিন এমন অবস্থা হইল, মানে মৃত্যুর দ্বারপ্রান্তে এসে আমি দাঁড়িয়ে গেছি। 30শে জানুয়ারি 1919 সালের 2019 সালের 30শে জানুয়ারি আমাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করছে সন্ধ্যার সময়। ভর্তি করার পরে তারপরে উনি এই 1 দিন 2 দিন 3 দিনের দিন আস্তে আস্তে আমি জ্ঞান হারিয়ে ফেললাম, এবং ডাক্তার আমাকে মানে আইসিইউতে দিল, আমার লাইফ সাপোর্টে দিয়ে দিছে। এমন অবস্থা খারাপ ছিল। তখন ছেলে রাত্রে করে, তো তখন ছেলে গুলো কি মেজুজুর একটা মেসেজ দিল। মেজুজুর তখন লন্ডন থেকে ইটালি যাচ্ছিলেন প্লেনে বসা। এই মেসেজটা পেয়ে নাকি, যেটা পরে আমরা জানতে পারছি, উনি মোরাকাবায় বসছেন। পরে মেজুজ আবার করছে, টেলিফোন করছে ছেলের কাছে। এতে ছেলে বললো, মেজুজুর আমার বাবার এই অবস্থা, আমার বাবা যাতে আর কিছুদিন হায়াত থাকে, বেঁচে থাকে, হুইল চেয়ারে হইলেও যেন সে চলাফেরা করতে পারে। তখন মেজুজুর বললেন, আল্লাহ যখন যার জন্য করে 16 করে, অর্ধেক করে না। আপনার আব্বা হুইল চেয়ার না, উনি হাঁটবেন, দৌড়াবেন, এই কথা বলছেন। এরপর ইতিমধ্যে উনি আবার লন্ডন থেকে আমাদের দেশে আসছে। আসার পরে মেজুদ আমাকে দেখতে হাসপাতালে গেছিল। হাসপাতাল আমার মাথায় হাত বুলিয়ে বলতেছে, আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, আপনি ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে বাসায় ফিরে যাবেন, এই কথাটা উনি বলছে। তো এই যে অলি আল্লাহ আছে, কত বড় মহত্ব। তো এই জিনিসগুলি হয়েছে। তারপরে যখন সুস্থ হলাম, তারপর মাস 2 সময় লাগছে। তারপরে যাই হোক, একদিন মেজুর সাথে দেখা করলাম। মেজুর আমার মাথায় হাত বুলিয়ে বলল, আপনার ছেলেকে বলছি আপনি দৌড়াবেন, হুইল চেয়ারে চলবেন না, আল্লাহ যা করে 16 কাজই করে। আমার পুনর্জীবন আল্লাহ এখনো ভালো রেখেছে, বাবা জানা মুর্শিদের দয়া আর মেজর হুজুরের দৃষ্টি আমার পরে আছেন, এখনো ভালো আছি আর কি। আলহামদুলিল্লাহ। জনাব হাশমি সাহেব, আসলে আপনার এই সর্বশেষ যে আপনার অসুস্থতার কথা এবং সেখান থেকে আরোগ্য লাভের যে বর্ণনা আপনি এতক্ষণ দিচ্ছিলেন, আমি আসলে মানে মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, এবং আমার কাছে মানে মানে আমার মনে হচ্ছিল যেন আমি দেখতে পাচ্ছিলাম সব কিছু। এবং আসলে আল্লাহর অলিরা তো এভাবেই কাজ করেন। আল্লাহর অলিদের দয়ার কথা এবং কিভাবে আল্লাহর কাছ থেকে তারা আমাদের মতন পাপী তাপী মানুষের জন্য অলৌকিক সাহায্য, অলৌকিক দয়া নিয়ে আসেন, আল্লাহর রহমতটাকে ওনারা কিভাবে এনে আমাদের মাঝে বিতরণ করেন, এটা আসলে বোঝার মতন সাধ্য বা জ্ঞান আমাদের নেই। এই জ্ঞান পাওয়াও সম্ভব নয়। এটা আসলে একটা অনুভবের বিষয়, এটা শুধু প্রাপ্তির বিষয়। আজকে আপনার এই ঘটনা থেকে যেটা আমরা সুস্পষ্টভাবেই জানতে পারলাম, বুঝতে পারলাম, এবং এখানেই আমরা আসলে একজন সাধারণ মানুষ এবং একজন অলি আল্লাহর মাঝে যেই তফাৎটা, যেই পার্থক্যটা, সেটা আমরা বুঝতে পারি। তো জনাব মোহাম্মদ হামজা হাশমি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের মাঝে এসে আজকে কদর টিভিকে অনেকখানি সময় আমাদেরকে দিয়েছেন আমাদের স্টুডিওতে, এবং আপনার জীবনের আপনার অভিজ্ঞতা থেকে সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহির সাথে আপনার অনেক স্মৃতি এবং মূল্যবান কথা, এবং ওনার সেই যে জাতির উদ্দেশ্যে যে আপনার মেসেজ, এবং ওনার পরবর্তী ইমাম ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লুল আলী হুজুরের সাথেও আপনার বিভিন্ন ঘটনাবলী, ওনার কর্মকাণ্ড সম্পর্কে আপনি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি ওনার কাছ থেকে আপনার জীবনের যেই ব্যক্তিগতভাবে যে আপনার জীবনের যে অলৌকিক সহায়তা, আপনার অসুস্থতা এবং আপনার যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণের যেই দুর্লভ ঘটনা এবং দুর্লভ প্রাপ্তি আমাদের দর্শকদের সাথে আপনি শেয়ার করেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
হাশমি ভাই, আমরা আসলে আজকে আমাদের অনুষ্ঠান একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে আপনার প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে, এবং সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে আমি অ্যাডভোকেট শিবলী নোমান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।